তোমরা কি জানো আমি সেকেন্ড ইয়ারে মাত্র 4টে বই পড়েছিলাম। হ্যাঁ, ফার্স্ট ইয়ারদের মতন সেকেন্ড ইয়ারে অত বই কিনতে হয় না, খুব লিমিটেড বই আছে সেকেন্ড ইয়ারের জন্য। আর আজকে এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইয়ারে কী কী বই কিনবে, কী কী বই পিডিএফ দেখে পড়বে, কী কী বই লাগবে, কী কী বই লাগবে না, সব ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। তোমাদের যাদের রিসেন্ট ফার্স্ট ইয়ারে এক্সাম শেষ হলো তাদেরকে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস। আর তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম যদিও বাকি আছে তবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো ফার্স্ট ইয়ারটা দেখতে দেখতে কেটে গেল, আর সেকেন্ড ইয়ার আরও তাড়াতাড়ি কেটে যাবে। আমি তোমাদের ইয়ার বন্ধুদের শরণ্য, থার্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ দ্য আইপিজিএমের এসএসকেএম হসপিটাল কলকাতা। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টেই শুরু করি প্যাথোলজি দিয়ে। দেখো, প্যাথোলজির বেস্ট বই বা গোল্ড স্ট্যান্ডার্ড বই যা কিছু বলতে পারো, ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে রবিন্স। ঠিক আছে, তোমরা যদি প্যাথোলজিটাকে ডিটেলসে পড়তে চাও, মানে প্যাথোলজির ওপর মাস্টারি করতে যাও, তাহলে তোমরা রবিন্স কেনো, রবিন্স পড়ো, রবিন্সকে গুলে খেয়ে নিতে পারো। ঠিক আছে, আর না হলে পিডিএফ তো লাস্ট অপশান আছে, কিছু দরকার পড়লে পিডিএফ দেখে দেখে পড়ে নিতে পারো। রবিন্স কেনার কোনো দরকার নেই। আর যারা চাও যে মাস্টারি করতে প্যাথোলজির ওপর, তারা অবশ্যই রবিন্স কিনতে পারো। এবার আসি ইন্ডিয়ান অথর্সের ক্ষেত্রে। ইন্ডিয়ান অথর্সের প্যাথোলজির বেস্ট বই যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো বই আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে হার্টসমোহন আর একটা হচ্ছে রামদাস নায়ক। তো অনেক সিনিয়রসের সাথে আলোচনা করার পর, অনেক ভিডিও দেখার পর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে হার্টসমোহন ইজ লিটিল বিট ট্রিকি, হার্টসমোহন লিটিল বিট ট্রিকি রাদার দ্যান রামদাস নায়ক। তাই জন্য আমি রামদাস নায়কই প্রেফার করবো হার্টসমোহনের থেকে। তো তোমরা যদি কিনতে চাও তাহলে রামদাস নায়কটাই কেনো, আর হার্টসমোহনটা পিডিএফটা রেখে দিতে পারো, খুব দরকার হলে হার্টসমোহন খুলবে, না হলে হার্টসমোহন খোলার কোনো দরকার নেই। তোমরা রামদাস নায়ক কেনো আর রবিন্সের পিডিএফ ডাউনলোড করে রেখে দাও। আচ্ছা, এবার আসি এক্সাম পাস করার বই। এক্সাম পাস করার জন্য প্যাথোলজির ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে কোয়েস্ট। কোয়েস্ট মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তোমরা কোয়েস্টটা মানে বললে বিশ্বাস করবে না যে কোয়েস্টটা সবাইদের ক্ষেত্রে প্রাইমারি বুক হয়ে গেছিলো। মানে প্যাথোলজি মানে কোয়েস্ট, আর কিছু পড়ার দরকার নেই। সবাই কোয়েস্ট পড়ে গিয়ে অ্যাবভ 60% নাম্বার নিয়ে চলে আসছিলো। আচ্ছা, আমার এমন এমন ফ্রেন্ড আছে তারা অনলি কোয়েস্ট পড়ে এক্সাম দিতে গেছে। এক্সাম থেকে বেরোনোর পর একটাই সেন্টেন্স বলেছে, সেটা হচ্ছে পাস করে যাবো ভাই, প্যাথোতে পাস করে যাবো, ব্যাস, আর তো কিছু চাই না। পাস করতে পারলেই তো হলো, আর তো কিছু চাই না। এবার যারা মাস্টারি করতে যাও প্যাথোলজির জন্য, তাদের জন্য রবিন্স কেন, গোল্ড মেডেল নিয়ে আসো। তাহলে একবার সামাপ করে দিই, প্যাথোলজির জন্য কী কী কিনবে। কোয়েস্ট মাস্ট কিনবে, আর রামদাস নায়ক, আর যদি পারো রবিন্স কিনতে পারো, আর না হলে রবিন্সটা তুমি পিডিএফ দেখে দেখেও পড়তে পারবে। ঠিক আছে, এবার আসি ফার্মার ক্ষেত্রে। ফার্মার ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড বই যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাটজাং। ভুলেও কিনবে না, কোনো কেনার দরকার নেই। যারা ফার্মাতে এমডি করতে যাও, যারা এমডি ফার্মাকোলজি পড়তে যাও, তাদের জন্য ক্যাটজাং ইজ দ্য বেস্ট। আর যদি তোমরা কিচ্ছু করতে না চাও তাহলে পিডিএফও ডাউনলোড করার কোনো দরকার নেই, শুধু শুধু ফোনে স্টোরেজ যাবে, কোনো দরকার নেই ক্যাটজাং কেনার। অথরদের মধ্যে আমার জানা দুটো বই আছে, একটা হচ্ছে কেডি ত্রিপাঠী আর একটা হচ্ছে শর্মা শর্মা। আমি এই দুটোর মধ্যে প্রেফার করবো শর্মা শর্মা, কারণ শর্মা শর্মাতে ওয়ে অফ এক্সপ্লেনেশনটা খুব ভালো করে দেওয়া আছে। তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, প্রত্যেকটা মেকানিজম খুব ভালো করে এক্সপ্লেনেশন করা আছে শর্মা শর্মাতে। আর ফার্মার এক্সাম পাস করার বই যেটা হচ্ছে সেটা হচ্ছে শানবার্গ। আচ্ছা, শানবার্গ ফ্যাবুলাস বই শানবার্গ। ঠিক আছে, তোমরা যারা থার্ড ইয়ারে উঠবে, আমরা যারা থার্ড ইয়ারে উঠেছি বা ফাইনাল ইয়ারে, তাদের একবার অন্তত বলবে যে এই বইয়ের শানবার্গ নেই, বা ইএনটির শানবার্গের মতন বই হলে খুব ভালো হতো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা ফার্মা এক্সাম দিয়ে এসে একটা থ্যাংক ইউ তো শানবার্গকে অবশ্যই বলবে। ফ্যান্টাস্টিক বই শানবার্গ, তোমরা অবশ্যই শানবার্গ পড়বে। আর একটা গোল্ডেন টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ভাইভা এক্সামে, তোমরা ভাইভা এক্সাম দিতে যাবে, এক্সামিনার ধরো তোমাকে জিজ্ঞাসা করলো তোমরা কোন বই থেকে পড়েছো, কোন বই থেকে ফার্মা পড়েছো, ভুলেও কিন্তু শানবার্গের নাম উচ্চারণ করবে না। বলবে হ্যাঁ কেডি ত্রিপাঠী পড়েছি বা শর্মা পড়েছি। শানবার্গকে এক্সামিনাররা দেখতে পারে না। ঠিক আছে, তোমরা যারা ভুলেও বলে দাও শানবার্গ থেকে, তোমাকে ওইখানেই চেটে সাফ করে দেবে, কোনো দরকার নেই, বলবে কেডি ত্রিপাঠী পড়ে এসছে, কিন্তু আলটিমেটলি শানবার্গ পড়বে। আচ্ছা, ব্যাস, একটা সাম আপ করে দিই, সেটা হচ্ছে ফার্মার জন্য তোমরা শানবার্গ কিনবে, আর একটু যারা ডিটেলসে পড়তে যাও তারা শর্মা কিনবে, ব্যাস, আর কিচ্ছু কেনা দরকার নেই ফার্মার জন্য।
এবার আসি মাইক্রোবায়োলজি ক্ষেত্রে। মাইক্রোবায়োলজির গোল্ড স্ট্যান্ডার্ড বই আমি কিছু জানি না, ঠিক আছে। ইন্ডিয়ান অথরের দুটো বই আছে, একটা হচ্ছে অপূর্ব শাস্ত্রী আর একটা হচ্ছে আনন্দ নারায়ণ পানিকার, ঠিক আছে। পানিকার কিন্তু প্রফেসরদের খুব ভালো বই, ঠিক আছে। পানিকারকে প্রফেসররা খুব ভালোবাসে, কিন্তু আমাদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বেস্ট বই হচ্ছে অপূর্ব শাস্ত্রী। অপূর্ব শাস্ত্রী ছাড়া আর কোনো বই কেনার দরকার নেই। আর এক্সাম পাস করার বইয়ের মধ্যে আছে, যেমন প্যাথোলজিতে ছিল কোয়েস্ট, সেরকম মাইক্রোবায়োলজিতে আছে অ্যাচিভার্স মাইক্রোবায়োলজি। সেম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সামাপ করে দেওয়া আছে অ্যাচিভার্স মাইক্রোবায়োলজিতে, তোমরা অ্যাচিভার্স মাইক্রোবায়োলজিটাই কিন্তু কিনবে। আর একটা ডিসক্লেমার দিয়ে রাখি ফর মাইক্রোবায়োলজি, সেটা হচ্ছে যে তোমাদেরকে বলেছি যে প্যাথোলজিতে যদি তোমরা কোয়েস্ট করে চলে যাও তাহলে কিন্তু তোমরা প্যাথোলজিতে মোর দ্যান 60% নাম্বার কিন্তু নিয়ে চলে আসতে পারবে, কিন্তু মাইক্রোবায়োলজির ক্ষেত্রে এটা নয়। তোমরা ভাবলে যে অ্যাচিভার্স মাইক্রোবায়োলজি পড়ে চলে যাব আর তোমরা পারবে না, পাস করতে পারবে না, শুধু অ্যাচিভার্স পরে পাস করতে পারবে না, তোমাদেরকে টেক্সট বই পড়তেই হবে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে, আর সেটা অপূর্ব শাস্ত্রী ইজ আ বেস্ট বই। তাহলে মাইক্রোবায়োলজিটা একটা সাম আপ করে দিই। মাইক্রোবায়োলজিতে ক্ষেত্রে তোমরা কিনবে হচ্ছে অপূর্ব শাস্ত্রী টেক্সট বই আর অ্যাচিভার্স মাইক্রোবায়োলজি, ব্যাস, আর কিচ্ছু কেনার দরকার নেই। তাহলে দেখো সেকেন্ড ইয়ারে তোমাদের কিনতে হচ্ছে 6টা বই। 6টা বইয়ের মধ্যে প্যাথোলজি 2টো, রামদাস নায়ক কোয়েস্ট, আর ফার্মা 2টো, একটা হচ্ছে শর্মা শানবার্গ, আর মাইক্রোবায়োলজি 2টো, অ্যাচিভার্স মাইক্রোবায়োলজি আর অপূর্ব শাস্ত্রী, ব্যাস, আর কিছু বই কেনার দরকার নেই। আর এই 6টা বইয়ের মধ্যে তোমাদের লাগবে 4টে বই। সহজ সরল কথা, তোমাদের লাগবে 4টে বই। তোমরা শানবার্গ আর শর্মা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেকে শর্মাকে ত্যাগ দিয়ে দেবে, আর রামদাস নায়ক আর কোয়েস্টের মধ্যে রামদাস নায়কের ত্যাগ দিয়ে দেবে। শুধু কোয়েস্ট পড়বে, এর শানবার্গ পড়বে, এর অপূর্ব শাস্ত্রী আর অ্যাচিভার্স, 4টে বই, ব্যাস, সেকেন্ড ইয়ার শেষ। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের কী কী বই কিনতে হবে, কী কী বই পিডিএফ রাখতে হবে তোমরা খুব ভালো করে বুঝে গেছো। দেখো, সব ভিডিওতেই বলি, এই ভিডিওতেও বলবো, বেশি বই কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। লিমিটেড কেনো, আনলিমিটেড পড়ো। কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাই রিকোয়েস্ট করবো যে আরও অনেক বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমিও একটি মোটিভেট হতে পারি, ঠিক আছে। অনেক বেশি লাইক করো, আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারো, আর একটা কমেন্ট করে দাও ভিডিওটা কেমন লাগলো, আর কি বিষয়ে তোমাদের ভিডিও দরকার সেই বিষয়ে একটা কমেন্ট করে যেতে পারো। রেগুলার আপডেট পেতে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাকে ফলো করতে পারো। টাটা।